নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এর প্রভাব কুম্ভ রাশির জাতকদের উপর। সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে, যা সরাসরি আপনার দাম্পত্য জীবন, ব্যবসা, অংশীদারিত্ব এবং সম্পর্কের উপরে প্রভাব ফেলে। এই সময়কাল কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে বৈবাহিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে। তবে সচেতনতা এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো কোন ক্ষেত্রে সতর্কতা দরকার, কোন পদক্ষেপ নিলে সুফল পাওয়া যাবে এবং প্রতিকার মেনে চললে কিভাবে এই সময়কালকে নিরাপদ ও ফলপ্রসূ করা যায়। তো চলুন শুরু করা যাক আজকের বিশ্লেষণ। প্রথমত সূর্যের গোচরের সময়কাল আমরা আলোকপাত করব। সূর্য 17 আগস্ট 2025 ভোর 1:41 সিংহ রাশিতে সপ্তম ঘরে প্রবেশ করে এবং 17 সেপ্টেম্বর 2025 পর্যন্ত অবস্থান করে। সপ্তম ঘরে সূর্যের গোচর সাধারণত খুব বেশি অনুকূল নয়। কুম্ভ রাশির জাতকদের জন্য এটি দাম্পত্য সম্পর্ক, ব্যবসা, অংশীদারিত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে সতর্কতা গ্রহণের সময়। এই সময়কালে কিছু উত্তেজনা বা ভুল বোঝাবুঝি ঘটতে পারে। সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া, অহংকারী মনোভাব এড়ানো এবং সম্পর্কের ক্ষেত্রে সুশৃঙ্খলাপূর্ণ আচরণ বজায় রাখা অত্যন্ত জরুরি। সচেতনতা অবলম্বন করলে নেতিবাচক প্রভাব সীমিত করা সম্ভব এবং সম্পর্ক ও ব্যবসায় স্থিতিশীলতা বজায় রাখাও সম্ভব। সপ্তম ঘরে সূর্যের প্রভাব যদি আমরা একটু দেখি, তো সপ্তম ঘর হলো দাম্পত্য জীবন, অংশীদারিত্ব, ব্যবসা এবং সম্পর্কের ঘর। সিংহ রাশিতে সূর্যের অবস্থান এই ঘরে সাধারণত উত্তেজনা, মানসিক চাপ এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়ায়। স্বামী স্ত্রী বা ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ রাখতে বিশেষ মনোযোগের প্রয়োজন। সূর্যের শক্তি কখনো কখনো অহংকার বা কর্তৃত্ব প্রদর্শনের প্রবণতা বাড়াতে পারে। তাই শান্তি বজায় রাখা, বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করা এবং সম্পর্কের ক্ষেত্রে সহানুভূতিশীল মনোভাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সতর্কতা অবলম্বন করলে দাম্পত্য জীবন ও ব্যবসায়িক অংশীদারিত্বে নেতিবাচক প্রভাব কমানো সম্ভব। সম্পর্ক এবং বৈবাহিক জীবন যদি আমরা একটু আলোকপাত করি, তো এই সময় স্বামী স্ত্রীর মধ্যে উত্তেজনা এবং তর্কের সম্ভাবনা বাড়তে পারে। রাহু কেতুর প্রভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তাই পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য। যেকোনো তর্ক বা মনোমালিন্য এড়াতে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করা উচিত। উভয় পক্ষের সংযম, শ্রদ্ধাশীল আচরণ এবং বোঝাপড়ার প্রচেষ্টা সম্পর্ককে মজবুত করতে সহায়ক। সন্তান, পরিবারের অন্যান্য সদস্য বা ঘনিষ্ঠ সম্পর্কেও এই প্রভাব পড়তে পারে। তাই পরিবারের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কথাবার্তায় নম্রতা প্রদর্শন করা বুদ্ধিমানের কাজ। ভ্রমণ এবং ব্যবসায় সতর্কতা। এই সময়ে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে এড়িয়ে চলা বাঞ্ছনীয়। ব্যবসা বা অংশীদারিত্বে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। যেকোনো ব্যবসায়িক চুক্তি বা নতুন উদ্যোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অহংকারী ভঙ্গি বা কর্তৃত্ব প্রদর্শন এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। অংশীদারিত্বের ক্ষেত্রে সমঝোতা, সমবায় এবং কৌশলী সিদ্ধান্ত গ্রহণ নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে। স্বাস্থ্য দিক যদি আমরা একটু আলোকপাত করি, তো সপ্তম ঘরের সূর্য স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। শারীরিক সুস্থতার দিকে নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক চাপ বৃদ্ধি পেলে শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে পারে। তাই সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং নিয়মিত ব্যায়াম জরুরি। মানসিক শান্তি বজায় রাখা এবং চাপ মুক্ত জীবনযাপন করলে স্বাস্থ্যগত ঝুঁকি কমানো সম্ভব। কিছু প্রতিকার আমি আপনাদেরকে বলবো। তো নেতিবাচক প্রভাব কমাতে রবিবার লবণ খাওয়া এড়ানো কার্যকর প্রতিকার। এটি একটি সহজ কিন্তু প্রামাণিক জ্যোতিষ প্রতিক্রিয়া। তো এছাড়া সম্পর্ক এবং ব্যবসায় শান্তি বজায় রাখা, অহংকারী আচরণ এড়ানো, সংযমী মনোভাব এবং ধৈর্য রাখা প্রয়োজন। নিয়মিত এই প্রতিকার অনুসরণ করলে সূর্য নিজের শক্তি সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং নেতিবাচক প্রভাব অনেকাংশে কমে যাবে। তো শেষমেশ কুম্ভ রাশির জাতকদের জন্য সিংহ রাশিতে সূর্যের এই গোচর সতর্কতার দাবি রাখে। দাম্পত্য জীবন, ব্যবসা, অংশীদারিত্ব এবং স্বাস্থ্য এই তিনটি ক্ষেত্রে এই সাবধানতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনভাবে চললে এবং উপযুক্ত প্রতিকার মানলে নেতিবাচক প্রভাব সীমিত করা সম্ভব। সূর্য যখন নিজস্ব রাশিতে অবস্থান করে তখন সতর্কতা মেনে চলার মাধ্যমে এই সময়কালকে নিয়ন্ত্রণ করা এবং সুফল অর্জন করা সম্ভব। তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।